This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। প্রথমেই প্রত্যেক দিনের মতো দেখে নিন বিগ বলে টপ 10 ব্রেকিং। 1 নম্বর ব্রেকিং, IMF এর ভিক্ষায় জঙ্গিদের মদত বা সাহায্য পাকিস্তানের। একদিকে হাত পেতে ভিক্ষা নিচ্ছে আন্তর্জাতিক দুনিয়া থেকে, ঋণ নিচ্ছে আর জঙ্গিদের সাহায্য করছে। মাসুদ আজহারকে 14 কোটি ক্ষতিপূরণ পাক সরকারের সিদ্ধান্ত। এরপরেও ভেবে দেখুন, এরপরেও 3 নম্বর, লস্কর জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার গড়ে দেবে পাক সরকার। মানে যেগুলো আপনাদের আমরা বারবার দেখিয়েছি, ওই যে স্যাটেলাইট ছবিগুলো যেগুলো ভারত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রত্যাঘাতে, পিওকেতে, সেগুলো তারা আবার গড়ে দেবে। 4 নম্বর, সিন্ধুর জল চেয়ে দিল্লিকে চিঠি ইসলামাবাদের, অবশ্যই কাকুতি মিনতি স্বর। ইশাক দার তাদের ফরেন মিনিস্টার প্রথমে হম্বিতম্বি করেছিলেন, এবার চিঠি লিখছেন পিউ পিউ করে। দেখুন পরবর্তী ব্রেকিং, শাহবাজ শরীফের উপদেষ্টার বাড়িতে বিস্ফোরণ। প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে বিস্ফোরণ হচ্ছে। কোন ইন্টারনাল সংঘাতে, কোন অস্বস্তিতে পাক সরকার আছে ভাবুন। খাইবার পাখতুনখোয়ার ঘটনা। 6 নম্বর ব্রেকিং বিগ বলে দেখুন, ভারতের প্রত্যাঘাতে আরও 2 পাক সেনার মৃত্যু। এটা পাকিস্তান অফিসিয়ালি স্বীকার করেছে। তারা বলছে এ যাবৎ ভারতের প্রত্যাঘাতে 13 জন পাক সেনা মারা গেছে। আসলে সংখ্যাটা 35 থেকে 40, ভারত সরকার আমাদের এটাই জানিয়েছে। 7 নম্বর ব্রেকিং, কর্নেল সোফিয়া কুরেশি পাক জঙ্গিদের বোন। এমপির এক মন্ত্রী, মধ্যপ্রদেশের এক মন্ত্রী এইরকম একটা বিশ্রী মন্তব্য করেছেন এবং প্রবল চাপে পড়েছেন। তার বিরুদ্ধে কোর্ট, পরবর্তী ব্রেকিং দেখুন, কোর্ট মন্ত্রীর বিরুদ্ধে ওই বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে। এটা মধ্যপ্রদেশের ডিজিকে বলা হয়েছে, পুলিশের ডিজিকে। দেখা যাক সরকার, মধ্যপ্রদেশের সরকার এবং বিজেপি কোন স্টেপ নেয়। 9 নম্বর ব্রেকিং, বাংলাদেশের সেনাপ্রধানের বিদেশ সফরে না মোহাম্মদ ইউনুসের। বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে আরও অস্থিরতার দিকে বাড়ছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কথায়, তার নির্দেশে একেবারে শেষ লগ্নে আমেরিকা সফর বাতিল করেছেন সে দেশের সেনাপ্রধান। 10 নম্বর লাস্ট ব্রেকিং টপ 10, অরুণাচলে ফের ব্যর্থ চীন, নাম বদলের চেষ্টা জলে। যারা এই মুহূর্তে টিভি খুললেন বলি, অরুণাচলের বেশ কয়েকটা গ্রাম, বেশ কয়েকটা এলাকার নতুন করে নামকরণের চেষ্টা করেছে চীন তাদের মতো করে। ভারত কড়া বিবৃতি দিয়েছে, চীনের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। দেখালাম টপ 10 ব্রেকিং। In other words, they charge us, we charge them less. So how can anybody be upset? You've been my friend for a long time, and congratulations on having done a great job. Thank you. গোটা বিশ্বকে আবার চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক চমক মার্কিন প্রেসিডেন্টের। এবার চমক যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায়। সৌদি আরব আমেরিকায় বিনিয়োগ করবে, অঙ্কটা ভাবুন, ভালো করে শুনুন, 51 লক্ষ কোটি টাকারও বেশি। ফুরফুরে মেজাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা দুনিয়াকে চমকে দিয়ে 46 বছর পর সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। অপ্রত্যাশিত, এই জন্যই বলছিলাম গোটা বিশ্বকে ট্রাম্প চমকে দিয়েছেন। কোন দেশ? সিরিয়া। সেখানে কারা শাসন করছেন দেখাবো আপনাদের। দেখুন একটু বিগ বলের দিকে তাকান। একে মনে পড়ছে এই যে ট্রেড ডিল দেখছেন,
চিনতে পারছেন কার ছবি মনে আছে? ওসামা বিন লাদেন, কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দার প্রতিষ্ঠাতা, এখন আর নেই। টুইন টাওয়ারে হামলার পর বহু বছর হন্যে হয়ে খুঁজে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামাকে মেরেছিল আমেরিকা। এবার আরেকটা ছবি দেখাবো, তার আগে ট্রাম্পের একটা কথা শুনুন। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। हर प्रकार के आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस, ये एक बेहतर दुनिया की गारंटी है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। आतंकियों के फन को उनके घर में घुस के कुचल दिया। भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था। তাহলে প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে কোন বার্তা দিয়েছেন আপনাদের আবার শোনালাম। ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের। ওসামা বিন লাদেন, কুখ্যাত জঙ্গি, আল কায়দার প্রতিষ্ঠাতা তিনি। টুইন টাওয়ারে, আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর বহু বছর হন্যে হয়ে খুঁজে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামাকে মেরেছিল আমেরিকা। এবার আর একটা ছবি দেখুন। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার হাতে। বাহ, কি অপূর্ব। কে আছেন সঙ্গে? সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শারাকে প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারা একসময় ছিলেন ওসামা বিন লাদেনের তৈরি আল কায়দার প্রথম সারির নেতা। 2016 সালে সেখান থেকে বেরিয়ে শারা তৈরি করেন নিজের জঙ্গি গোষ্ঠী তাহরির আল শামের। সেই ব্যক্তি এখন, এই শারা এখন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, আর তার হাতেই হাত রাখলেন ডোনাল্ড ট্রাম্প। দশই মে মার্কিন প্রেসিডেন্টই প্রথম ভারত পাক যুদ্ধবিরতির কথা জানিয়ে দিয়েছিলেন, মানে ঘোষণা করে দিয়েছিলেন, এবং সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে তিনি দাবি করেছিলেন আমেরিকাই যুদ্ধ থামিয়েছে মধ্যস্থতা করে। My greatest hope is to be a peacemaker and to be a unifier. I don't like war. Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. ভারত অবশ্য আমেরিকার এই নাক গালানোর কথা উড়িয়ে দিয়ে জানিয়েছে পাক ডিজিএমও, মানে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস নিজে থেকে ফোন করার পর ভারত সংঘর্ষ বিরতির এই যে প্রস্তাব তাতে রাজি হয়েছে। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action with effect from 1700 hours Indian Standard Time today. সত্যিটা কি করে সংঘর্ষ বিরতি হলো, কেন হলো, এটা ভারত সরকার বারবার জানাচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। কালকে আমাদের ফরেন ডিপার্টমেন্টের বিদেশ মন্ত্রকের রণধীর জয়সওয়াল, যিনি মুখপাত্র, তিনি বলেছেন। তার আগে ফরেন সেক্রেটারি বলেছিলেন যে ডিজিএমও ফোন করেছিলেন। আমেরিকা কিন্তু
তাদের লাইনেই ব্যস্ত। ট্রাম্প খালি বলছেন যাবতীয় কৃতিত্ব তার। মার্কিন প্রেসিডেন্ট আজও থামছেন না। প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে দিয়েছেন সন্ত্রাসবাদ এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। এটা কিন্তু একাধিক দেশকে বার্তা, শুধু পাকিস্তানকে নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বাণিজ্যের অস্ত্রেই তিনি নাকি কিস্তিমাত করেছেন। We stopped the nuclear conflict. I think it could have been a bad nuclear war. Millions of people could have been killed, so I'm very proud of that. टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. They did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade with Pakistan. We're going to do a lot of trade with India. We're negotiating with India right now. We're going to be soon negotiating with Pakistan. জবাব দিল ভারত, জবাব দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। From the time of Operation Sindoor commenced on 7th May till the understanding on cessation of firing and military action on 10th May, there were conversations between Indian and US leaders on the evolving military situation. The issue of trade did not come up in any of these discussions. আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন, ভারত বারবার বলছে যে অপারেশন সিঁদুর শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, কোনো দেশের সিভিলিয়ান বা সাধারণ নাগরিকের বিরুদ্ধে এই যুদ্ধ আদৌ নয়। পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, তাই পাক বাহিনীর সঙ্গে লড়াই। কিন্তু কাশ্মীর দেখুন, একেবারে প্রথম থেকে ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্টের মতো দ্বিতীয় পোস্টেও সন্ত্রাসবাদ শব্দটা একবারের জন্য উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এত কিছু লিখতে পারছেন, সন্ত্রাসবাদটা লিখবেন না কেন? তারাই তো অ্যাবোটাবাদে মেরেছিলেন ওসামা বিন লাদেনকে। ওসামা বিন লাদেনকে যে দেশ আশ্রয় দেয়, সরকার জানতো না, সেনা জানতো না, এটা তো বিশ্বাসযোগ্য নয়। তাহলে সেই দেশকে নতুন করে ট্রাম্পকে চেনাতে লাগবে কেন? তিনি সেই দেশকে এখনো পর্যন্ত যেভাবে সেই দেশকে কন্ডেম করা উচিত সেটা করছেন না। পাক অধিকৃত কাশ্মীরের কথা উল্লেখ না করলেও ট্রাম্প সাহেব ঢুকিয়ে দিয়েছেন কাশ্মীর সমস্যার কথা। আর ঠিক তারপর থেকেই পাকিস্তান আবার নতুন করে কাশ্মীর কাশ্মীর বলে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। As you are aware, we have a long-standing national position that any issues pertaining to the Union territory of Jammu and Kashmir have to be addressed by India and Pakistan bilaterally. একদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন, মানে যুদ্ধ পরিস্থিতি থামিয়েছেন, সংঘর্ষ বিরতি তার জন্যই হয়েছে। একবারও সন্ত্রাসবাদের কথা তিনি উল্লেখ করছেন না, বলছেন বাণিজ্যের অস্ত্রে তিনি নাকি কিস্তিমাত করেছেন। আবার প্রাক্তন সেই একই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন আল কায়দা নেতা এবং প্রথম সারির নেতা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করছেন। সারা যার কথা বলছিলাম, বিরোধীরা মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সরব। स्थगित होगा, ये अच्छा हुआ सबके लिए, लेकिन किस कंडीशन पे हुआ ये देखेंगे। If you don't stop it, we're not going to do any trade. And all of a sudden they said, I think we're going to stop. যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। খুব দুর্বলতা দেখেছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া। সমস্ত বিরোধী দল সরকারকে তার পাশে থাকলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আক্রমণ হলে রুখে দেওয়ার জন্য, প্রতিহত করবার জন্য। তারপরেও কিন্তু মোদিজি পারলেন না। মোদিজিকে কার্যত পারলে প্রায় বসিয়ে রেখে ট্রাম্প নেগোশিয়েটর হয়ে গেলেন, থার্ড আম্পায়ার হয়ে গেলেন, এবং সেটা হজম করলো 2 দিন 2.5 দিন ধরে। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। 7th ফ্লিট যখন পাঠালো আমেরিকা,
বঙ্গোপসাগরে তাকে তোয়াক্কা না করে ঢাকা দখল পর্যন্ত ইন্দিরা গান্ধী শক্ত ছিলেন। মোদি এত বীরপুরুষ তিনি থাকতে পারলেন না, 4 দিনেই ট্রাম্পের চাপে ভেঙে পড়লেন। তৃতীয় পক্ষের নাক গলানো এটা আমাদের পররাষ্ট্র নীতির সঙ্গে যায় না, কিন্তু সেইটাই সুযোগ নিয়ে নিল কে? ট্রাম্প, अमेरिका, युद्धबाज अमेरिका। भारत ने पाकिस्तान के सीने पर वार कर दिया। भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। प्रधानमंत्री के संबोधन के पहले ही राष्ट्रपति ट्रंप ने घोषणा कर दी कि वॉशिंगटन में रहकर मैंने भारत और पाकिस्तान के बीच में युद्ध रुकवा दी। यानी कि वॉशिंगटन में रहकर उन्होंने यहाँ का युद्ध रुकवाया है। उस पर तो प्रधानमंत्री ने कुछ कहा नहीं। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কেন বারবার ভারত তার অবস্থান স্পষ্ট করে দেওয়া সত্ত্বেও দাবি করছেন যে তিনি আসলে যুদ্ধ থামিয়েছেন বা যুদ্ধ পরিস্থিতি থামিয়েছেন? ক্ষীর খেতে বিরোধীরা, মানে আমাদের দেশের যারা বিরোধী রাজনীতিক, তারা দাবি করছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষীর খেতে চাইছেন, নাকি অন্য কোনো কারণ, নাকি কোনো তৃতীয় পক্ষের সত্যি হস্তক্ষেপ আছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন। প্রধানমন্ত্রী বিবৃতি তো শোনালাম। প্রধানমন্ত্রী তো সেদিনই বলে দিয়েছেন যে ডিজিএমও ফোন করেছিলেন পাকিস্তানের। সংঘর্ষ বিরতি নিয়ে কোনো আপত্তি নেই, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়েই আসল বিতর্ক, এবং বিরোধীরা সেটা বলছেন। এই বিতর্কের কোনো রকম তোয়াক্কা না করে রাজনীতির বিজয় ঢাক নিয়ে একেবারে ময়দানে নেমে পড়েছে বিজেপি। অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে দেশ জুড়ে বিজেপির 10 দিনের তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। দেখুন ছবি। লখনৌ, ভুবনেশ্বর, দেহরাদুনে জাতীয় পতাকা হাতে চলছে সাফল্যের উদযাপন। লখনৌয়ের পথে হাঁটছেন খোদ उत्तर प्रदेश मुख्यमंत्री योगी आदित्यनाथ। पाकिस्तान के द्वारा की गई हिमाकत को जिस मजबूती के साथ भारत के बहादुर जवानों ने, चाहे वह वायुसेना रही हो, थल सेना रही हो या नौसेना रही हो, इन सभी जवानों ने जिस मजबूती के साथ उसका जवाब दिया, दुनिया को संदेश भी दिया कि हम छेड़ेंगे नहीं, लेकिन कोई छेड़ेगा तो फिर उसको छोड़ेंगे भी नहीं, और भारत ने वह करके दिखाया है। योगी आदित्यनाथ एका नन, पुष्कर सिंह धामी माने उत्तराखंडेर मुख्यमंत्री, तिनिও देशेर जातीय पताकाके हाथे निये साफल्যের उद्यापने रास्ताय नेमेছিলেন। इस अभियान के दौरान भारत में निर्मित आकाश मिसाइल, अत्याधुनिक S-400 सिस्टम जैसे हथियार हमारी सुरक्षा का अवैध कवच बने हैं। हमारे जवानों ने ऑपरेशन सिंदूर के दौरान विश्व को यह बतला दिया कि आज भारत किसी भी क्षेत्र में दुनिया के किसी देश से कम नहीं है। भाइयों बहनों, গোটা দেশে এই রকম একটা মুড, এই রকম একটা অ্যাটমসফিয়ার, তার মধ্যে একটা বিশ্রী কাণ্ড করেছেন। এই সাফল্যের উদযাপনের মধ্যে একেবারে চোনা ফেলে দিলেন শেষ মুহূর্তে এসে বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। কি বলেছেন তিনি? কর্নেল সোফিয়া কুরেশি, মানে প্রত্যেক দিন যিনি প্রেস কনফারেন্স করছিলেন, সেই সাহসিনী, সেই বীরাঙ্গনা, তাকে তিনি বলেছেন পাক জঙ্গিদের বোন। আর এটা বলে তিনি এখন তুমুল বিতর্কে গোটা দেশে বিজেপির এই মন্ত্রীকে নিয়ে ছিচিক্কার পড়ে গেছে।
जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। অতি উৎসাহে মহা উৎসাহে মেরুকরণের তাস খেলতে গিয়ে কি বিজেপিকে বিড়ম্বনায় ফেললেন এই মন্ত্রী। দেখুন, তিনি হয়তো এমন হতে পারে এক বলতে চেয়েছিলেন কিন্তু বলে ফেলেছেন আর এক। যাই হোক না কেন, তার মনে কি ছিল আমাদের দেখার দরকার নেই। তিনি এমন একটা কথা বলেছেন, এই কথা এখন বলা চলে না। বিশেষ করে শাসক দলের নেতা, যে দল সরকার চালাচ্ছে কেন্দ্রে, মানে এই যে সরকার প্রধানমন্ত্রী চালাচ্ছেন অবশ্যই, কিন্তু সেই দলের, সেই জোট সরকারের প্রধান দল, তার একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি এমন কাণ্ড ঘটাচ্ছেন, এটা মানা যায়? বিজেপি নেতার বেলাগাম মন্তব্যে তোলপাড় গোটা দেশে এবং মন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস আসরে নেমে পড়েছে। নামারই কথা, মধ্যপ্রদেশের মন্ত্রীকে বরখাস্তের দাবি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বরখাস্ত করা হয়নি। ये केवल सोफिया का विरोध नहीं है, ये पूरी नारी का अपमान है, ये सेना का अपमान है, देश के 140 करोड़ जनता का अपमान किया है भाजपा ने। मैं मोदी जी जो देशभक्त बनते हैं उनसे मेरा निवेदन है कि तत्काल ऐसे मंत्री को बर्खास्त करें और देशद्रोह का मुकदमा उनके ऊपर कायम करें। ওই জন্যই বারে বারে বলি রাজনীতিকদের, ভাবিয়া করিও কাজ। এবার ঠেলায় পড়েছেন, বিতর্কে পড়ে বিজেপির ওই মন্ত্রী দাবি করছেন তার মন্তব্য নাকি বিকৃত করা হয়েছে। আমরা তো শোনালাম আপনাদের তিনি কি বলেছেন, এইভাবে তাকে সম্বোধন করা যায়? কিন্তু তাতেও কোনো স্বস্তি নেই। কুমার বিজয় শাহর বিরুদ্ধে পুলিশকে শতপ্রণোদিত মামলার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের আদালত, মধ্যপ্রদেশ হাইকোর্ট। দেশাত্মবোধে রাজনীতি মিশে গেলে যা হয়, অনেকবার আমরা দেখেছি মিশতে। নিজে বিতর্কে জড়িয়েছেন, দলকেও বিড়ম্বনায় ফেলেছেন। তবে বিজেপির তেরঙ্গা যাত্রা কিন্তু চলবে। শুক্রবার বাংলায় বিজেপির তেরঙ্গা যাত্রা। শুক্রবার 5টার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে। স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি, তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব। অর্থাৎ হিন্দিভাষী রাজ্যগুলোতে যেটা তিরঙ্গা যাত্রা, বাংলার বিজেপি সেটাকেই বলছে বাংলায় তেরঙ্গা যাত্রা। বঙ্গে পদ্ম শিবিরের একদিন, আর বঙ্গের শাসক দল মানে তৃণমূল কংগ্রেস নামবে 2 দিন। ব্লকে ব্লকে, জেলায় জেলায়, জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। শহীদ বীরদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে। আচ্ছা, আজকে সারাদিনের হাই ভোল্টেজ খবরগুলির মধ্যে একেবারে সামনের সারিতে কোনটাকে রাখতে হবে বলুন তো? ঘরের ছেলের ঘরে ফেরা। ভয়, চিন্তা, আশঙ্কার দোলাচল কাটিয়ে অবশেষে যা স্বস্তি এনে দিয়েছে গোটা দেশে, শুধু ওই পরিবারের নয়, ঠিক ধরেছেন, রিশরার পূর্ণাম পর্বের কথা বলছি আমি। ভারতের প্রবল চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান। পূর্ণাম কুমার সাউকে ছাড়তেই হলো পাকিস্তানকে। অনেক হয়েছে, আর নয়। এক্ষেত্রেও ঝুঁকতে বাধ্য করা হয়েছে ইসলামাবাদকে। এছাড়া আর কোনো পথ খোলা ছিল না তাদের সামনে। ভারতের কাছে প্রতি পদে ল্যাজে গোবরে দশা হচ্ছে পাকিস্তানের। অবশেষে আজ সকালে আসে সেই বহু প্রতীক্ষিত সুসংবাদ, সুখবর। পাঞ্জাবের আটারি ওয়াঘা সীমান্তে
পূর্ণাম কুমার সাউকে হস্তান্তর করা হয়। বাড়িতে ফোন আসে, ছেলে দেশে ফিরেছে, পাকিস্তানের হাত থেকে মুক্ত বাংলার বাসিন্দা রিশরার ছেলে बीएसएफ जवान पूनम कुमार साहू। 12 बजे मेरे हस्बैंड फ़ोन किए थे कि रजनी मैं एकदम सही सलामत हूँ, टेंशन मत लो। 22-23 दिन मेरा कैसे कटा है मैं आप लोगों को बता नहीं सकती हूँ, बहुत टेंशन में थी। हिंदुस्तान में आ गया, पाकिस्तान से हम लोग को खुशी हो रही है। इतना दिन का टेंशन अभी खत्म हुआ, खत्म हो गया है, अब टेंशन नहीं है। দেশের জন্য জান দিয়ে দাও, আবার যুদ্ধ যদি লাগে তো আবার আমার ছেলে যাবে। আমার ভারত মাকে রক্ষা করুক, আমি রক্ষা করতে পাঠাবো। আর যা আবার বাড়ি ফিরে এলে আবার ওকে পাঠাবো কি তুমি যাও। কি অবস্থা ছিল বলুন তো এই পরিবারের লোকজনের? তা সত্যি আমাদের কারো পক্ষে, মানে ওই পরিবারের যারা আমরা নই, বোঝা সম্ভব নয়। আমাদের সমবেদনা থাকতে পারে, আমাদের সহানুভূতি ছিল তার সঙ্গে, আমাদের প্রার্থনা ছিল, কিন্তু তারা যে মর্মযন্ত্রণায় ভুগেছেন সেটা আমরা কেউ ভুগিনি। প্রতিটা মুহূর্ত কতটা যন্ত্রণা আর আশঙ্কায় কেটেছে। দেশটার নাম পাকিস্তান, তাদের সঙ্গে এই পরিস্থিতি এখন ভারতে। স্বামীকে মুক্ত করতে একটা পুচকে ছেলে এবং কয়েকজন আত্মীয়কে নিয়ে গত মাসে পাঠানকোট বিএসএফের দফতরেও পৌঁছে গিয়েছিলেন পূর্ণামের স্ত্রী। কী অবস্থা তখন ছিল বলুন তো তাদের পরিবারের, বিশেষ করে স্ত্রীর। এবং এখন তিনি অন্তঃসত্ত্বা রজনী সাউ। এতদিনে অবশ্য মুখে হাসি ফুটেছে তাদের। পূর্ণামের মুক্তির খবর পেয়ে সকালেই সরাসরি তাদের বাড়িতে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিকেলে সোজা বাড়িতে গিয়ে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, অনই হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।